السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. بشر المنافقين بأن لهم عذابا أليما. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب دعاؤكم إيمانكم، لقوله تعالى: قل ما يأبأ بكم ربي لولا دعاؤكم. ومعنى الدعاء في اللغة الإيمان. قال حدثنا عبيد الله بن موسى قال أخبرنا حنظلة بن أبي سفيان عن إكرمة بن خالد عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, শুকরিয়া যে রব্বুল আলামিন এই সফরের পরে আবার এই সৌদি আরবে ইসলামী সেন্টার দাম্মামে আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আবার নতুন করে এই শুক্রবারের সহিহ বুখারী দার্সে আমরা যে উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। সৌদি আরবে বসবাস, সৌদি আরবে যারা থাকেন তারা অন্য দেশে না গেলে এই বড় নিয়ামতের কদর বুঝতে পারবেন না। অন্য দেশে গেলে বুঝতে পারবেন যে কত আসমান জমিন পার্থক্য, এখানকার পরিবেশ, এখানকার সমাজ, এখানকার ইসলাম পালন আর অন্য জায়গায় যে অবস্থা বিরাজ করেছে তার মাঝে কত পার্থক্য। বলুন আলহামদুলিল্লাহ। তবে মুখে শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না। সৌদি আরব থেকে যদি সঠিক আকীদাটা না নিয়ে যেতে পারে, ভেজাল মুক্ত ইসলাম থেকে ভেজাল ইসলাম থেকে মুক্ত যদি না হতে পারেন, ভেজাল মুক্ত যদি না হতে পারেন তাহলে কোনো লাভ নেই। সহি শুদ্ধ এবং পূর্ণ ইবাদত, ফরজ ওয়াজিবটা ঠিকঠাক করবেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন এই দেশ থেকে, এটা যদি না পারেন এখানেও আপনি নামাজে গাফিলতি, তাহলে আপনার মতো হতভাগা মারদুদ কেউ নেই। সৌদি আরবে যে কানা, সে দেশে গিয়েও কানা। ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এই আয়াতটা আমি অনেক আগে থেকে মদিনার ছাত্র জীবন থেকে পড়ি।
আল্লাহ কোরআন কারীমে বলছেন ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। কেউ যদি দুনিয়াতে অন্ধ থেকে থাকে তাহলে পরকালে সে অন্ধ হয়ে উঠবে। আল্লাহ বলছেন, দুনিয়া এবং আখিরাতের কথা বলেছে। দুনিয়াতে যদি ঈমান, ইসলাম, তৌহিদ, সুন্নাত, ইসলামের ফরজ ওয়াজিব, নেক কাজ থেকে অন্ধ হয়ে পাপের জীবন যাপন করে, ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়, তো দুনিয়াতে সে অন্ধ। আল্লাহ ওকে আমা বলেছেন, বেনামাজি অন্ধ। বদ আকীদা, যাদের ভ্রান্ত আকীদা, তারা অন্ধ, তাদেরকে আল্লাহ আমা বলেছেন। যারা অসৎ চরিত্রের হারাম খায় তারা অন্ধ। ওমান কানা ফিহি হাযিহি আমা, যারা দুনিয়াতে অন্ধ থাকবে, দ্বীন ইসলামের নূর থেকে, জ্যোতি থেকে, আলো থেকে, ফাহুয়া ফিল আখিরাতি আমা, সে পরকালে অন্ধ হয়ে উঠবে। জি, এটাকে আমি ফিট করি। সৌদি আরবে এসে কেউ যদি আন্ধা হয়ে থেকে যায়, মানে এখানেও কানা হয়ে থেকে গেল, দেখলো না, ভালো কিছু নিয়ে যেতে পারলো না, না তৌহিদ, না সুন্নাত, না 5 ওয়াক্ত নামাজ, না এখান থেকে কোনো নেকি, এখান থেকে হালাল রুজি ও হারাম জীবনযাপন করে আবার বাংলাদেশ, ভারতে, অন্য কোনো দেশে যেখানে যাওয়ার চলে গেল, ফাহুয়া ফিল আখিরাতি আমা, তো সেখানে গিয়ে হেদায়েত নসিব হওয়ার সম্ভাবনা একেবারে কম। নিরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ কাকে কখন হেদায়েত করে, কিন্তু সাধারণত হেদায়েত আর নসিব হবে না, সে অন্য জায়গায় গিয়ে অন্ধ থাকবে। তো আল্লাহ যেন আপনাদের এমনটা না করেন, এখান থেকে ভালো কিছু বেশি বেশি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তাওহীদ, সুন্নাত, নামাজের পাবন্দি, এখানে যেভাবে জামাত হচ্ছে, আজান, একামত, এমনকি নামাজও ঘরে ঘরে শোনা যাচ্ছে। আজান একামতের মাঝখানে সময় দেওয়া হচ্ছে, কখন আজান, কখন একামত, কখন কি, সব কিছু জানা। এখানে ইসলাম পালন করা সহজ, আর ইসলামের বিরোধিতা করা কঠিন। আর অন্য দেশে ইসলামের বিরোধিতা করা, পাপ করা সহজ, নেকি করা খুব কঠিন। এ হচ্ছে পার্থক্য সৌদি আরব এবং অন্যান্য দেশের মাঝে, এইটা পার্থক্য। এখানে নেকির কাজ করা সহজ, পাপ করা মুশকিল। আর অন্য দেশে পাপ করা সহজ, নেকি করা মুশকিল। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। যে যেখানে মুমিন ভাই বোনের আছে, আল্লাহ যেন হেফাজত করেন। তো কথা লম্বা না করে শুরু করি আমাদের সহিহ বুখারীর দার্স, অধ্যায় নম্বর 2, হাদিস নম্বর 8। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আমাদের পর্ব চলছে ঈমান সম্পর্কে। আপনাদের মনে আছে যে দুটো আলোচনা হয়েছে ঈমানের ওপর, বা কিতাবুল ঈমান থেকে দুটো আলোচনা হয়েছে। তৃতীয় আলোচনা আজকে কিতাবুল ঈমানের অধ্যায় নম্বর 2-এ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন, মানে হাজা বাবুন, এটি হচ্ছে একটি অধ্যায়। এই অধ্যায় কি আছে বলছেন, দোয়া হুকুম ঈমান হুকুম, তোমাদের দোয়া মানে তোমাদের ঈমান। দোয়া মানে হচ্ছে ঈমান। দোয়ার তাফসীর করছেন যেটি সূরা ফুরকানের আয়াত নম্বর 77-এ উল্লেখিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, তারপরে সে আয়াতটি উল্লেখ করেছে কাউলিহি তাআলা, কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি, হে নবী তুমি বলে দাও যে আমার রব তোমাদের কোনো পরোয়া করেন না বা পরোয়া করবেন না। কুল মা ইয়াবাউ বিকুম রব্বি, আমার রব, আমার পালনকর্তা তোমাদের কোনো পরোয়া করেন না। তোমরা ভালো হইলেই আল্লাহর কি লাভ করে দিলে, আর তোমরা মন্দ হয়ে গেলে, পাপ করলেই আল্লাহর কি ক্ষতি করলে, আল্লাহর কি বিগড়ে দিলে, কোনো পরোয়া করেন না। মা ইয়াবাউ বিকুম রব্বি, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সেজদায় পড়ে থাকে, তো আল্লাহর সার্বভৌমত্ব আর মালিকানায় সামান্য কিছু এগিয়ে দিতে পারবে না। আর সারা পৃথিবী যদি এক হয়ে যায় কুফরির ওপর, আল্লাহ দ্রোহিতার ওপর, তাতে মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আল্লাহর রাজত্বে, আল্লাহ সার্বভৌমত্বে, আল্লাহ মালিকায় সামান্য কিছু কমাতে পারবে না। সুতরাং এটি একটি হাদিস যেটি ইঙ্গিত করলাম। আল্লাহ কি বলছেন, মা ইয়াবাউ বিকুম রব্বি, নবী বলে দাও যে আমার রব তোমাদের পরোয়া করেন না। কি বিষয়, লাউলা দুআউকুম, তোমরা যদি তাকে না ডাকো। দোয়া হুকুমের কয়েকটি তাফসীর করা হয়েছে, একটি তাফসীরের তর্জমা করলাম। দোয়া মানে ডাকা, আহ্বান করা। দোয়া মানে দোয়া করা, দোয়া করা মানে আহ্বান করা।
তোমরা যদি রবকে না ডাকো, রবের কাছে দোয়া না করো, রবকে আহ্বান না করো, তো মা ইয়া বাউ বেকুম রব্বি, আমার রব কোনো পরোয়া করেন না। তোমরা ডাকলেই বা কি আর না ডাকলেই বা কি? চাইলে আল্লাহর কোনো লাভ আছে? তোমাদেরই লাভ আছে। না চাইলে তোমাদেরই ক্ষতি আছে। দোয়া ইবাদত বন্দেগী না করলে তোমাদেরই ক্ষতি আছে, আর করলে তোমাদেরই লাভ আছে। মা ইয়া বাউ বেকুম রব্বি ফাকাদ কাযযাবতুম, কিন্তু তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ। তোমরা আম্বিয়া রসুলগণের দাওয়াতকে, দ্বীন ইসলামকে মিথ্যা জ্ঞান করেছ, বিশ্বাস করনি, অস্বীকার করেছ। ফাসাউফা ইয়াকুনু লিজামা, সুতরাং আযাব তোমাদের জন্য আবশ্যক হয়ে পড়বে, আযাব তোমাদেরকে পাকড়াও করবেই। ফাসাউফা ইয়াকুনু লিজামা। এই ছিল আয়াত, একটি তাফসীর করলাম। বাবুন, এই হচ্ছে অধ্যায়। এটা সহিহ বুখারীর একটি নুসখায় রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন সহিহ বুখারী লিখেন, তার থেকে তার ছাত্ররা, অনেক ছাত্ররা লিখেছে। আমার ছাত্রদের কাছ থেকে তখন পাণ্ডুলিপির যুগ ছিল, প্রেসের যুগ ছিল না, হ্যাঁ, ছাপার যুগ ছিল না, হাতে লিখত মানুষ। আব্বাসী আমলে প্রথম কাগজ শুরু হয়, তার আগে তো কাগজও ছিল না। মানুষ গাছের বাকলে লিখত, গাছের বাকলে, ছালে লিখত, পাথরে। এত বন্ধ করা, আনাকুম জানাকুম কি করছে। ওখানে একজন একটু বসেন তো, আল্লাহর রাস্তে দরজাটা খুলে বসেন, এই দরজাটা সেরে বসেন, দরজাটাকে ধরে বসেন একজন, যাতে কেউ বন্ধ করা এই না করতে পারে। আল্লাহ হিদায়াত করে পরে আসা লোকদেরকে। কি বলছিলাম? জি, এক সময় গাছের বাকলে, ছালে লেখা হইতো চামড়ায়, লেখা হইতো পাথরে। জি, আলহামদুলিল্লাহ। তারপরে কাগজ আসলো। আব্বাসী খেলাফতের যুগে প্রথম কাগজ শুরু হলো বাগদাদ থেকে। সুবহানাল্লাহ, বাগদাদের সভ্যতা হচ্ছে প্রাচীন সভ্যতা, মুসলিমদের ইসলামিক সভ্যতা। আর তারপরে কাগজে লেখা শুরু হলো, কিন্তু প্রেস ছিল না, হাতে লেখা হইতো, পাণ্ডুলিপি, মখতুতা। তো এতে লেখাতে অনেক সময় পার্থক্য হয়েছে, কিছু কিছু জায়গায় পার্থক্য হয়ে গেছে। জি, হাদিসে আগে পরে হওয়া সম্ভাবনা রয়েছে, একটা হাদিস লিখতে গিয়ে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, কম বেশি হতে পারে। তারপরে কোনো জায়গায় অধ্যায় আছে নেই, কেউ হয়তো বাব লিখেছে, কেউ লেখেনি, এরকমটাও হয়েছে। জি, তো এইগুলো এক একজনের লেখাটাকে এক একটা নুসখা বলা হয়। বেশ কিছু নুসখা রয়েছে সহিহ বুখারীর পাণ্ডুলিপির নুসখা, কপি। তো কোনো এক কপি তো রয়েছে বাবুন, মানে একটি অধ্যায়, তার মানে এটি ২য় নম্বর অধ্যায়। কিন্তু অন্যান্য বেশ কিছু নুসখা বা কপি রয়েছে সহিহ বুখারী পাণ্ডুলিপির, যেগুলোতে বাবুন শব্দটি নেই। জি, বাবুন শব্দ নেই। যখন বাবুন নেই, তাহলে দুআ হুকুম ঈমান হুকুম, এই কথাটির সম্পর্ক গত আলোচনার সাথে। গত আলোচনায় কি ছিল শেষখানে? ওয়াকালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, শিরআতান ওয়া মিনহাজা। সূরা মায়েদার আয়াত নম্বর 48-এর তাফসীর করতে গিয়ে বলেছেন, যে আয়াতে রয়েছে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত এবং আদর্শ পথ আমি প্রণয়ন করেছি, নাজেল করেছি। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতকে আল্লাহ শরীয়ত দিয়েছেন, যাতে বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম, মিনহাজ একটা আদর্শ রয়েছে, সেই আদর্শের পথিক হইতে হবে বা সেই আদর্শ গ্রহণ করতে হবে। এর তফসির করতে গিয়ে শিরআতুন এবং মিনহাজের তফসির করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, হাবরুল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় ইমাম আলেম, তিনি বলছেন সাবিলান ওয়া সুন্নাতান। তাফসিরে বলেছিলাম যে এই তফসির করতে গিয়ে শব্দের আগে পরে করেছেন। শিরআতুনের তফসির হচ্ছে সুন্নাহ, আর মিনহাজ হচ্ছে সাবিল। মিনহাজ মানে রাস্তা, পথ, আদর্শ পথ আর কি, মতাদর্শ।
আর শিরআতুন মানে সুন্নাহ, মানে তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হচ্ছে আমাদের জন্য। অন্যান্য নবীদের আদর্শ পথ ছিল, সেই উম্মতগুলির জন্য ছিল। মৌলিক বিষয়গুলি এক ছিল, কিন্তু খুঁটিনাটি বিভিন্ন শাখা প্রশাখা মাসাইল প্রত্যেক উম্মতের পৃথক পৃথক ছিল। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম মিনহাজা। তাহলে এই আয়াতের তাফসীর হয়ে গেল। তারপরে এখানে বাব টাব নাই, কি আছে? দুআউকুম ঈমানুকুম, তোমাদের দোয়া মানে হচ্ছে তোমাদের ঈমান। এটি কার উক্তি? তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তি। তিনি তাফসীর করছেন। একটি আয়াতের তাফসীর হলো সূরা মায়েদার, তারপরে সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৭ তাফসীর করছেন। দুআউকুম ঈমানুকুম, আল্লাহ যে কোরআনে বলেছেন তোমাদের দোয়া মানে তোমাদের ঈমান। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে এখানে দোয়া মানে দোয়া নয়, যে দোয়া হচ্ছে আর দোয়া হলে ইবাদত। দোয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত বা মুখ্য ইবাদত, যেমন সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আর দোয়া মুখ্যুল ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, যদিও হাদিসের সনদের দিক থেকে দুর্বল। আর সহি হচ্ছে আর দোয়া ও হুয়াল ইবাদত, দোয়া এটাই হচ্ছে আসল ইবাদত, মূল ইবাদত। সমস্ত ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, তার প্রতি বিশ্বাস রেখে। তো দোয়ার তাফসীর তাহলে একটা হয়ে গেল দোয়া, যেটা আগে বললাম। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করতে কি বলছেন? দোয়া মানে হচ্ছে ঈমান। দোয়া মানে কি? ঈমান, বিশ্বাস। জি হ্যাঁ, ভাব অর্থ এগুলি। জি, দোয়ার মানে হচ্ছে ঈমান, বিশ্বাস এবং স্বীকৃতি। দোয়ার ঈমান মানে বলেছিলাম এর আগে আলোচনায়, একদল বলছে ঈমান মানে শুধু বিশ্বাস আর তাসদিক, শাব্দিক অর্থ আর কি, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। আরেক দল বলছেন না, বিশ্বাসের সাথে স্বীকৃতি, স্বীকার, ইকরার ও ইজাম, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। তো এটাই বেশি সূক্ষ্ম, কারণ শুধু বিশ্বাস করলে হয় না, বিশ্বাসের সাথে যদি স্বীকৃতি না দান করেন তাহলে আপনি মুমিন না, ঈমান হলো না আপনার। জি, তো দোয়া মানে তাহলে দ্বিতীয় হয়ে গেল কি? ঈমান, বিশ্বাস। তাহলে এখানে আয়াতের তাফসীর কি হয়ে যাবে এখন? কুল মা ইয়াবুকুম রব্বি, হে নবী তুমি বলে দাও যে তোমাদের রব, তোমাদের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরোয়া করেন না তোমাদের। লাউলা দুআউকুম মানে লাউলা ঈমানুকুম, তোমরা যদি ঈমান না নিয়ে আসো, তোমাদের ঈমান যদি নাও থাকে, তা আল্লাহ কি পরোয়া করেন তোমাদের? কি পরোয়া করেন? কোন বললে ধ্বংস, কোন বলে সৃষ্টি করেছেন? হ্যাঁ জি, আল্লাহ তো এহসান করেছেন আপনার ওপর, আমার ওপর, যে আমাকে আপনাকে বনু আদম করেছেন, আদম সন্তান করেছেন, মানুষ রূপে সৃষ্টি করেছেন, ঈমান ইসলামের তৌফিক দিয়েছেন, মুসলিম ঘরে পয়দা করেছেন। সমস্ত এহসান আল্লাহ রাব্বুল আলামিনের। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে নবী তোমার কাছে লোকেরা এসে এহসানের কথা উল্লেখ করে, খোঁটা দেয় যে আমরা তো খুব ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে দাঁড়িয়েছি, আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি, আমরা ইসলাম কবুল করেছি, কি বড় এহসান করেছ। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে নবী তোমার কাছে এসে এহসান জিতলায়, অর্থাৎ খোঁটা দিয়ে থাকে, বলে থাকে যে বড় অনুগ্রহ করেছে, অনুগ্রহ প্রকাশ করে যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার এত হিতাকাঙ্ক্ষী, অন্যরা তো নয়। আনা আসলাম কুল্লা তামুন্নু আলাই ইসলামাকুম, আল্লাহ বলছেন যে নবী বলে দাও ওদেরকে যে তোমরা তোমাদের ঈমান ইসলামের এহসানের কথা উল্লেখ করিও না, এই বলে খোঁটা দিও না, এটা তোমাদের কোনো এহসান হয়নি। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ এহসান করেছেন। আন হাদাকুম লিল ঈমান, যে তোমাদেরকে ঈমানের দিকে হেদায়েত করেছেন, তোমাদের অন্তরটাকে ঈমান ইসলামের দিকে না ফিরালে তোমাদের ঘর থেকে নাস্তিক বেরিয়ে চলে যাচ্ছে, তোমাদের সমাজ থেকে বেদিন বেরিয়ে চলে যাচ্ছে, তোমাদের মায়ের পেটের ভাই কাফের হয়ে চলে যাচ্ছে, তোমাদের মায়ের পেটের ভাই হারামে ডুবে যাচ্ছে। তোমাকে আল্লাহ এহসান করেছেন, আর কি দিয়ে এহসান করেছো তুমি? ওয়ালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। তো কি বলছিলাম, দোয়া মানে হচ্ছে তাহলে দোয়া না হয় ঈমান, দুটোই। এখানে দোয়ার মানে ঈমান হয়, এই কথা প্রমাণ করতে চাইলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। এই বলে কি বলতে চাইছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ? বলতে চাইছেন যে দোয়া একটি আমল, হ্যাঁ দোয়া একটি আমল, আর দোয়া বলে আল্লাহ ঈমান উদ্দেশ্য করেছেন। লাউলা দুআকুম মানে লাউলা ঈমানুকুম, তাহলে বোঝা গেল যে ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে দোয়া।
হ্যাঁ, ইমান অন্তর্ভুক্ত হচ্ছে দোয়া। ইমানের মধ্যে যখন শামিল দোয়া, আর দোয়া হচ্ছে আমল, তাহলে আমলটা ইমানের অন্তর্ভুক্ত। আমল ইমান থেকে ভিন্ন নয়। এটা বলে খণ্ডন করতে চাইলেন, রদ করতে চাইলেন, জবাব দিতে চাইলেন মুরজিয়াদের। সে মুরজিয়াতুল আকিদা, আকিদার মুরজিয়া হোক, অথবা মুরজিয়াতুল ফোকাহা, ফিকহের মুরজিয়া হোক, যারা আমলের গুরুত্বকে লেস হালকা করে দিচ্ছে, যাদের কাছে আমলের গুরুত্ব নেই, একেবারে নেই, আর না হলে কিছু আছে। এইরকম মুসলিম সমাজের যারা আমলে অনেক ত্রুটি রাখে আর ইমান ইসলামের দাবি করে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে, তাদের খণ্ডন। আমল ছাড়া ইমান সম্পূর্ণ হয় না, আমল ছাড়া ইমান সম্পূর্ণ হয় না। ইমানের মৌলিক বিষয় যদি একটা গাছের শেকড় হয়, জড় হয়, কাণ্ড হয়, তাহলে আমলগুলি হচ্ছে ডালপালা, শাখা প্রশাখা আর পাতা। একটি গাছ শুধু কাণ্ড থাকলে সেটাকে কেউ গাছ বলবেন না, শুধু শেকড় আছে একটা গাছের আর কিছুই নেই, আপনারা ওটাকে গাছ বলবেন না। ঠিক ওই রকমই যে ব্যক্তি বলবে যে ইমান মানে শুধু বিশ্বাস করা আর আমল ইমানের বাইরে, গোমরাহ এরা। জি, তৃতীয় তাফসীর দোয়ার করা হয়েছে। দোয়া মানে হচ্ছে ডাকা। দোয়ার শব্দের অর্থ কি? ডাকা, আহ্বান করা। তো আম্বিয়া রসুলগণ মানব জাতিকে আহ্বান করেছেন না, দাওয়াত দিয়েছেন না? তো এটা দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান। তাহলে তাফসীর অন্যরকম হয়ে যাবে। কুল মা ইয়াবাউ বিকুম রব্বি, হে নবী বলে দাও যে আমাররাও তোমাদের কোনো পরোয়াই করেন না, পরোয়াই করেন না, বাবা পরোয়াই করবেন না। লাউলা দুআউকুম, তোমাদেরকে আম্বিয়া রসুলগণের মাধ্যমে হকের দিকে আহ্বান যদি না করা হতো। হকের দিকে আহ্বান করা হয়েছে, কিন্তু তোমরা ফাকাদ কাযযাবতুম, আম্বিয়া রসুলগণকে মিথ্যা জ্ঞান করেছো, অস্বীকার করেছো, তাদের কথা অবিশ্বাস করেছো, মিথ্যা মনে করেছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, সুতরাং অবশ্যই তোমাদের ওপর আযাব আপতিত হবে। আল্লাহু আ'লাম। এই তিন রকম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে সহিহ বুখারীর ভাষ্যে এই দোয়া হুকুমের তিনটি তাফসীর করেছে। রসুলদের দাওয়াত, দোয়া মানে আল্লাহর কাছে দোয়া করা, বান্দার দোয়া, ইবাদত যেটি আমল, আর দোয়া মানে হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর হচ্ছে ঈমান। তাই বলছেন তারপরে অমানাদ দোয়া ফিল লুগাতাল ঈমান, আবিধানিক অর্থ দোয়ার হচ্ছে ঈমান। আসলে জি, দোয়া মানে হচ্ছে ঈমান। জি, তারপরে আমরা হাদিস আসি। সরাসরি সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের ওপর। পাঁচটি বিষয়ের ওপর। প্রথম হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত প্রদান করা। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। এগুলোকে কি বলা হয়? এগুলো কি বলা হয়? ইসলামের খুঁটি বা স্তম্ভ বলা হয়, আরকানে ইসলাম। হ্যাঁ, ইসলামের পিলার বা স্তম্ভ বা খুঁটি বলা হয়। তো আরকানে ইসলাম কয়টি? পাঁচটি। এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসিদ্ধ হাদিস। জি, প্রথম হচ্ছে কি? হ্যাঁ, দুটি বাক্যের শাহাদাত বা সাক্ষ্য প্রদান করা। হয় বলবেন কালেমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান করা, শুধু কালেমা বলবেন না, এটা দেশীয় কথা, এটা ইসলামিক কথা নয়। বলবেন যে কালেমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান করা, আর কালেমা তাইয়্যিবাতে দুটো বাক্য আছে, ঠিক আছে? আর না হলে বলবেন যে দুটো কথার সাক্ষ্য প্রদান করা। একটা কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এ কথার সাক্ষী দেবেন আপনি। আর মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করবেন। জি হ্যাঁ, সেটা আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বলেন, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুই বলেন, আর সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আপনি উজ্জ্ব করে বলেন, সবটাই জায়েজ। এই ক্ষেত্রে ভারত বাংলাদেশে কিছু চরমপন্থী আছে, বেশি চরমপন্থী থেকে সাবধান। যারা এরকম চরমপন্থী তারা খুব বেশি চরমপন্থী।
আর তাদের আসলে জ্ঞানটা অত্যন্ত সীমিত, সহি আকিদার দাবিদার, কিন্তু সহি আকিদাকে সংরক্ষণ করতে পারেনি। সহি আকিদা বড় বড় আলামা আইম্মা থেকে নিতে পারে, শিখতে পারেনি। এরা পড়াশোনা কম করে, এলেম কম রেখে কথা বেশি বলে, যার ফলে এই গুমরাহির শিকার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বলা যাবে না, শুনেছেন এরকম কথা? শিরক হয়ে যাবে। জাহেল যেই কথা বলবে, জাহেল। লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা একটা জুমলা, জুমলা তাম্মা, পূর্ণ একটি বাক্য। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর মুবতাদা, রাসূলুল্লাহ, রাসূল মোজাফ, আল্লাহ মোজাফ এলে আর একটা জুমলা। জি, আমরা কত কথা উজ্জ্ব করে বলছি, বলি না? কি খাবেন? না, আমি খাবো না, শুধু না বললেন, বুঝতে পারেন না? মানুষ বুঝছে না? বুঝছে না? বুঝছে। তো কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না? তাহলে সৌদি আরবের ফ্লাগে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সৌদি আরবের ওলামারাও বুঝে না যে এতদিন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফ্লাগ এই দেশে চলছে। আউযুবিল্লাহ, জাহেলদের কথা, মূর্খদের কথা। যতই বড় বড় বক্তব্য শোনাক আর অনেক সহি কথাই বলুক, কিন্তু এদের বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তি থেকে সাবধান। এরকম চরম পন্থা অবলম্বন করবেন না। আর একটা হচ্ছে শিথিলপন্থীদের দল, শিথিল পন্থা। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির পাঠি। লা ইলাহা ইল্লাল্লাহরও জিকির করে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহরও জিকির করে। এরা আর এক গুমরা, আর এক গর্তের লোক। এদের থেকেও সাবধান, এদের থেকেও, এই বদ আকীদা থেকেও মুসলিম ভাই বোনদেরকে পাক করতে হবে। জিকির কার? আল্লাহর। সুতরাং জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অসম্পূর্ণ জিকির হবে না, ইল্লাল্লাহ শুধু জিকির হবে না, জাহেল। কারণ জিকির হচ্ছে ইবাদত, আর আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আগে আপনারা পালন করছেন না প্রথম কে পালন করেছে? প্রথম কে পালন করেছে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্রই ছিল কোরআন। তার মানে আগে তিনি কোরআনের বাস্তবায়ন করেছেন আর তারপরে সাহাবীদেরকে শিখিয়েছেন, ঠিক না? তাহলে ইল্লাল্লাহর জিকির যদি ইসলামে থাকে, তাহলে আগে রাসূলুল্লাহ ইল্লাল্লাহর জিকির করবেন না? একদিন তো করে দেখাবেন। তারপরে আপনার ভারত উপমহাদেশে আল্লাহর জিকির আছে। আল্লাহর জিকির যদি ইসলামে থেকে থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা করবেন না? কেউ না, তো জীবনে থেকেও করেন না। হুহুর যদি জিকির থাকে, অথবা ফাস আনফাসের জিকির থাকে, আর লতিফার জিকির থাকে, তো করে দেখাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই অধিকার কে দিল আপনাদের মুরব্বীদেরকে, এই ভণ্ডদেরকে, বুজুর্গদেরকে? জি হ্যাঁ, আল্লাহ হেদায়েত করেন এবং তাদের গুমরাহি থেকে আল্লাহ মানব জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করেন। জি হ্যাঁ, এই গুমরাহি থেকেও সাবধান। আর এদিকে চরমপন্থা, এটিও বাড়াবাড়ি, আজ এটা গুমরাহি, সেখান থেকেও সাবধান। মধ্যম পন্থা অবলম্বন করবেন সব কিছুর ক্ষেত্রে। কোরআন সুন্নাহ যেইভাবে সাহাবারা বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, ওইভাবে বোঝার চেষ্টা করবেন। ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি, তাদের মতো আপনার ঈমান, ইসলাম, তাওহীদ, জিকির, সব কিছুই হবে। সুতরাং বাড়াবাড়ি করবেন না। কি বলছিলাম? আরকান ইসলামের প্রথম হচ্ছে, তাহলে কি বলবেন? দুটো কথার সাক্ষ্য দেওয়া বা কালেমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর শাহাদাত দান করা। ওয়া ইকামিস সালাতি, সালাত কায়েম করা। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। সালাত কায়েম করা মানে কি? আদায় করা। যে দুইবার একবার করছে, ও তো সালাত আদায় করছে। জুমা পড়ছে, ও তো নামাজ পড়ছে। এখানে সালাত বলতে কি বোঝানো হয়েছে? সালাতে মাফরুজা, ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করা। সালাত কায়েম করা মানে 5 ওয়াক্ত সালাত আদায় করা। যে 4 পড়ছে সে সালাত কায়েম করে না। যে নিজের খেয়াল খুশি মাঝে মাঝে 4, মাঝে মাঝে 3, মাঝে মাঝে 2, মাঝে মাঝে আরও বেশি তাহাজ্জুদ, সে সালাত কায়েম করে না। সালাত কায়েম ওই ব্যক্তি করছে যেই ব্যক্তি 5 ওয়াক্ত অবশ্যই পড়ছে, 17 রাকাত, আর তারপরে তার সুন্নত নফল যতটা পারে করছে। জি, করলে ভালো, না করলে সে জাহান্নামে যাবে না, সোজা কথা। কিন্তু ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে অনেক তাহাজ্জুদ পড়ে, অনেক তারাবি পড়েছে, অনেক কিছু নফল করছে, কিন্তু ফজর নামাজ পড়ে না, অথবা আসর পড়ে না, অথবা কোনো নামাজ পড়ে না, মাঝে মধ্যে ছেড়ে দেয়, জাহান্নামে যাবে সে।
তো সলাৎ কায়েম করা মানে খামসো সলাওয়াতিন আর 17 রাকাত, 5 ওয়াক্ত সলাৎ আর 17 রাকাত, এটা হচ্ছে কায়েম করতেই হবে। এটা হচ্ছে ইসলামের পিলার। ওর মধ্যে জুমা এবং জামাতও আছে। জুমা এবং জামাত, জুমা পড়তে হবে। হ্যাঁ, যদি আপনার জুমা ফরজ হয়ে থাকে, আপনার কোনো ছাড় না থাকে শরীয়তি, আর জামাতে সলাত আদি করতে হবে পুরুষ মানুষকে। এই জুমা জামাত দুটো ভুলবেন না, একা পড়লেও হবে না পুরুষ মানুষ, আর জুমা ছাড়লে হবে না। 5 ওয়াক্ত সালাত আর জুমা এবং জামাত যেই ব্যক্তি পড়ে সেই ব্যক্তি ইকামুস সালাত, তার ইসলামের দ্বিতীয় পিলার ঠিক আছে। ওয়াইতাউজ যাকাত, যাকাত প্রদান করে, যাকাত দেয়। যাকাতের বিস্তারিত বিধিবিধান এখানে বলবো না, যাকাত দিতে হবে। জি, 5 রকমের সম্পদে যাকাত দিতে হবে। জি হ্যাঁ, কিছু সম্পদ আছে যেগুলোতে, বা অধিকাংশ সম্পদ আছে যেগুলোতে বছরে একবার যাকাত, তাই না? বছরে একবার যাকাত। কিন্তু খাদ্যদ্রব্য যেগুলি, শস্য, হ্যাঁ ফল, শস্য, এগুলোতে বছরে, এগুলোতে যখন কেটে নিয়ে আসবেন, সূরাতুল আনাম আল্লাহ ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, খাদ্যদ্রব্য, ফল আর শস্য এগুলি তুমি হক আদায় করো, মানে যাকাত দাও। ইয়াওমা হাসাদিহি, যেদিন কেটে মেরে নিয়ে আসবে, কাটা মারা হইল, হ্যাঁ ফল পাড়া হইল, খেজুর পাড়া হইল, তারপরে আপনি কি করবেন? যাকাত দিয়ে দিবেন। আর তারপরে যাকাতটা গরিব মিসকিনে বিতরণ করবেন, আর আপনি বাকিটা উঠাইবেন আপনার ঘরে। ধান মারা হইল, গম মারা হইল, হ্যাঁ বুট মারা হইল, আপনি আগে যাকাত বের করে দেন, আর তারপরে ঘরে উঠান বাকিটা। উঠিয়ে নিলেন, পরে যাকাত দেবো, চলবে না। ইয়াওমা হাসাদি। ফসল আমাদের দেশের জমিতে, অধিকাংশ জমিতে 2 ফসল হয়, ঠিক না? মনে হচ্ছে আপনাদের কিছু জানাই নেই কিছু। কিন্তু আমরা এমনও জমি দেখেছি, কারণ আমরা উঁচা এলাকার লোক, মোটামুটি এমন ডুবা এলাকার লোক না। ডুবা এলাকার লোক বলবে যে আমরা তো একটাই ফসল খাই, বছরে একটাই ফসল বেচারারা পায়। কিন্তু উঁচা এলাকার লোক 3 ফসল হয়, 3 ফসল হয়, 3 ফসল হয়। তাহলে 3 বার যদি ফসল একটা জমি, তো 3 বার যাকাত দিতে হবে আপনাকে। যতবার মারবেন ততবার যাকাত দিতে হবে আপনাকে। যাকাত হচ্ছে ইসলামের কয় নম্বর পিলার? 3 নম্বর। ভালো করে মুখস্থ করেন। কত নম্বর? 3 নম্বর। 4 নম্বরে হচ্ছে সিয়াম, কিন্তু এই হাদিসে সিয়ামের আগে হজকে করা হয়েছে। এটা বর্ণনাকারীর পক্ষ থেকে হয়েছে, আগে পরে অসুবিধা নেই ক্ষেত্রে। তার মানে আগে পরে কেউ যদি করে তো নাজায়েজ, কেউ করলো না। কিন্তু এটা যেন না হয় যে আগে পরে করতে গিয়ে গুরুত্বটা কমিয়ে দেবে। হ্যাঁ, অর্থাৎ হজের গুরুত্ব রোজার উপর, সিয়ামের ওপর বেশি দিয়ে দিবে, এটা চলবে না। হজের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি সিয়াম, আর তারপরে হজ। এটা স্পষ্ট বুঝতে পারছেন যে হজ জীবনে একবার ফরজ, কিন্তু সিয়াম প্রতি বছরে। সিয়াম ও রমজান, রমজান মাসের সিয়াম, সিয়াম বলতে এখানে সিয়াম ও রমজান, এই জন্য রমজান বলা হয়েছে। ও সম রমজান, সিয়াম অথবা সম দুটোই হচ্ছে আরবি, যেটাকে ফার্সিতে, উর্দুতে, বাংলাতে আমরা রোজা বলে থাকি। না জায়েজ না হইলেও রোজা না বলে যদি সিয়াম সম বলেন, এটাই শ্রেয়, ভালো। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসলেন ঈমানের অধ্যায়গুলিতে। নিয়ে এসে কি বুঝাইতে চাইছেন? এটা হচ্ছে আসলে সহিহ বুখারীতে শিখার বিষয়। হাদিস তো অন্য কিতাব থেকে হাদিস পড়লে এইরকমই ব্যাখ্যা হয়তো করবো আমি, কিন্তু এখানে যেটা অতিরিক্ত শিখতে হবে সেটা হচ্ছে যে ইমাম বুখারী ঈমানের চ্যাপ্টারে, ঈমানের পর্বে বনিয়াল ইসলাম আলা খামসিন, এই হাদিস ইসলামের 5টি আরকানের কথা কেন নিয়ে আসলেন? কে বলবেন? যে বলবেন হাত তুলবেন। প্রথমে শাহাদাতের কথা আছে, শাহাদাত। চলেন, ঠিক আছে। আর কোনো, জি, আর কোনো সংযোজন, শেয়ার, অংশগ্রহণ আর কেউ নেই? হ্যাঁ, এগুলো হচ্ছে ইমানের শাখা প্রশাখা, এগুলো হচ্ছে ইমানের শাখা প্রশাখা। এর চাইতে আরও বেশি অতিরিক্ত কথা বুঝাইতে চেয়েছেন, যেটা আসলে খণ্ডন করতে চেয়েছেন গোমরা ফিরকাদের, এটা বলতে হবে। যেসব গোমরা ফিরকাদের কথা আলোচনা করেছে তার মধ্যে একটা হচ্ছে খারেজি ফিরকা, খাওয়ারিজ, আর একটা মুতাজিলা, আর একটা হচ্ছে মুরজিয়া, হ্যাঁ কাররামিয়া, এগুলোর কথা আলোচনা করেছি। কিন্তু ইমানের ক্ষেত্রে যেগুলো গোমরা হয়েছে ফিরকা, আর একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো মুরজিয়াদের কাছে আমল ইমানের অন্তর্ভুক্ত নয়, আমল ইমানের অন্তর্ভুক্ত নয়, আমল বাইরে, আমল বাইরের।
আমল কেউ না করলেও সে মুসলিম থাকবে, মমিন থাকবে। এটা হচ্ছে মুরজিয়া গুমরাদের আকীদা। আজকাল বর্তমান যেসব মুসলিমরা নামাজ পড়েন না আর ইমান ইসলামের দাবিদার, তারাও কিন্তু মুরজিয়া। আমি তাদেরকে মুরজিয়াই বলি। জি, এরা হচ্ছে নব্য মুরজিয়া। আমল নেই, হারামে ডুবে আছে, আর মনে হচ্ছে আমি তো মুসলিম, একদিন তো জান্নাত পাবো। বুঝা গেছে? এরা মুরজিয়া। আসলে পুরোনো যুগের মুরজিয়া, তারা পড়াশোনা করে মুরজিয়া ছিল, আর এরা হলো মূর্খ জাহেল মুরজিয়া। জি, তো কি বলছিলাম, মুরজিয়াদের বদাকিদার খণ্ডন করতে চেয়েছেন যে দেখো, ইসলাম, প্রথম কথা, ইসলাম, ঈমান, দ্বীন, তিনটি একই জিনিস। এটা বুঝতে হবে আপনাকে। দ্বীন মানে ইসলাম, আর যেটা ইসলাম সেটা ঈমান, ঠিক না? আলোচনা করেছি ইসলাম আর ঈমানের পার্থক্য বলতে গিয়ে যে প্রসিদ্ধ কথাটি বলেছি, যখন শুধু ইসলাম বলবো তখন তার মধ্যে ইসলাম যেমন আসবে তেমন ঈমানও চলে আসবে, ঠিক আছে না? যখন ঈমানের কথা বলবো তখন ঈমানও আসবে তার মধ্যে, আর ইসলামও তার মধ্যে আসবে। তাহলে ঈমান, ইসলাম, আর ইন্নাদ্দীন ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে, স্বীকৃত দিন, মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাহলে দিন হচ্ছে ইসলাম। তাহলে এই তিনটি শব্দ মনে রাখবেন। যখন দিন বলবো তখন ইসলাম, আর দিন বলবো তখন ঈমান। সুতরাং দিন, ঈমান, ইসলাম তিনটি নাম একই বিষয়ের। জি হ্যাঁ, একই বিষয়ের। যখন বুনিয়াল ইসলাম, ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের ওপর রয়েছে, মানে ইসলামের আরকান 5টি, আর ইসলামই হচ্ছে ঈমান, তাহলে বোঝা গেল যে, আর এগুলো হচ্ছে আমল। সালাত আদায় করা হচ্ছে কি শারীরিক দৈহিক আমল, এবাদতে বাদানি। যাকাত প্রদান করা হচ্ছে এবাদতে মালি, আর্থিক এবাদত। হজ করা আর্থিক, তার সাথে সাথে হচ্ছে দৈহিক এবাদত। সিয়ামে রমজান হচ্ছে শারীরিক দৈহিক এবাদত। ক্ষুধার্ত পিপাসিত থেকে আপনি এবাদত করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিচ্ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দিচ্ছেন, ওইটা হচ্ছে এবাদতে লেসানি, কওলি, বাচনিক এবাদত। জি, এই সবগুলি হচ্ছে আমল, কিন্তু হয় জবানের আমল, না হয় অঙ্গ প্রত্যঙ্গের আমল। দাঁড়াইলেন, রুকু গেলেন, সেজদা করলেন, বসলেন, সালাম ফিরলেন, এগুলো হচ্ছে আমল। তারপরে আপনি সিয়াম পালন করছেন, আমল। হজ করছেন, আমল। আমলগুলিকে কি বলা হলো? ইসলাম। আর যেটা ইসলাম সেটা হচ্ছে ঈমান। জি, বুঝতে পারছেন এবারে? সুতরাং ইসলামের এইসব আমল ছাড়া ঈমানের কল্পনা করা যায় না। জি হ্যাঁ, আমল অবশ্যই লাগবে, কিন্তু আমলে ঘাটতি হলে ঈমান পুরোপুরি নষ্ট হয়ে যায় না, যেটা খারেজিদের মতবাদ। খারেজিদের মতবাদ কি? যদি একটা কাবিরা গুনাহ করে, মানে একটা ফরজ ত্যাগ করে, অথবা একটা হারামে লিপ্ত হয়, তাহলে সে কি হয়ে গেল? ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল, বড় কাফের হয়ে গেল। ওরা আর এক গর্তে গিয়ে পড়েছে। মুরজিয়া এক গর্তে, আমলের কোনো গুরুত্ব নেই, আর খারেজিরা আমলের ক্ষেত্রে চরমপন্থা অবলম্বন করতে গিয়ে আর এক গর্তে গিয়ে গুমরাহ হয়ে পড়েছে। সিরাতে মুস্তাকিম থেকে কি হয়েছে? তারা দূরে চলে গেছে। চলেন তারপরে আরেকটি অধ্যায় দেখা যায়, দেখা যাক এই অধ্যায় নম্বর 3 বলছেন বাবু অমুরিল ঈমান। এই অধ্যায় হচ্ছে ঈমানের বিষয় সমূহ সম্পর্কে। অমর আমরের বহুবচন, অমর হচ্ছে আমরের বহুবচন। আমরুন মানে কি? কে বলবেন? যে বলবেন হাত তুলেন। আমর মানে কি? আদেশ। কে বলছে এটা? আমর মানে আদেশ, নির্দেশ, একটা অর্থ। আর আমর মানে কাজও। আমর মানে কাজ। আমরের জামা যখন আওয়ামের হবে তখন ওর মানে হচ্ছে নির্দেশ, আদেশ। জি, আর যখন আমরের জামা অমুর হবে, ওয়াইল আল্লাহ তুরজাউল অমুর, তখন অমুর মানে হচ্ছে আদেশ নয়, তখন তার মানে হচ্ছে কার্যাবলী, কার্যক্রম। জি, তো এখানে অমুরুল ঈমান ব্যবহার হয়েছে, তার মানে এখানে আদেশ নির্দেশের অর্থে না, কি আছে? কাজকর্মের অর্থে রয়েছে বিষয়সমূহ। বিষয়সমূহগুলি কাজকর্ম, কার্যাবলী। ঈমানের কার্যাবলী বা ঈমানের বিষয়সমূহ, ঈমানের বিষয়সমূহ। তাহলে ঈমান শুধু একটি বিষয়ের নাম নয় যে বিশ্বাস করলেন ঈমান হয়ে গেল। ঈমানের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। কোরআনের সূরা বাকারার আয়াত এবং সূরা মুমিনুনের আয়াত দিয়ে প্রমাণ করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা।
তিনি বলছেন বাবু অমরুল ইমান, এই অধ্যায় হচ্ছে ইমানের বিষয়সমূহ সম্পর্কে। ওয়াকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর মহান আল্লাহর এই বাণীর তাফসীর। ওয়াকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা মানে তাফসীর ও কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর এই বাণীর তাফসীর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেন এই আয়াতের তাফসীর করতে চাইছেন কি, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, নেকি বা সৎ কাজ এর নাম নয় যে তোমরা মুখ ফিরাবে, তোমাদের মুখমণ্ডল ফিরাবে বা চেহারা ফিরাবে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে। পূর্ব দিকে মুখ করে তোমাদের সালাত হইলো, ইবাদত হইলো, না পশ্চিম দিকে হইলো, এইটা বড় নেকির বিষয় নয়, বরং আল্লাহ যেটা হুকুম করবে ওইটাই করতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। কেন এই কথা বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন তখন কি করেছিলেন? প্রথম এসে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে সালাত আদায় করেছিলেন। যখন বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় 16-17 মাস, তখন পেছন দিকে পড়ে গেল কি? কাবা, বাইতুল্লাহ। জি, মক্কায় থাকাকালীন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর হচ্ছে যে মক্কায় থাকাকালীন এমনভাবে সালাত আদায় করতেন যে কাবাটাও সামনে থাকে আর বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। তাহলে রুকনে ইয়ামানির দিক থেকে যদি সালাত আদায়, রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ ওই দিকটা থেকে যদি সালাত আদায় করা যায়, কাবা সামনে রেখে, তো কাবাও সামনে থাকবে আর কি সামনে থাকবে? বাইতুল মুকাদ্দাস যেহেতু উত্তর দিকে আছে, মদিনার দিকে, মদিনা তারপরে উত্তর দিক, আর তারপরে বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, তাহলে ওটাও ঠিক থাকলো। তাহলে দুটোই আল্লাহর ঘর সামনে থাকলো। এইভাবে মদিনা আসার পরে এটা তো অসম্ভব হয়ে পড়লো। যদি বাইতুল মুকাদ্দাস সামনে করা যাচ্ছে তো কাবা পেছনে, আর কাবা সামনে করা যাচ্ছে বাইতুল মুকাদ্দাস পিছনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে তুমি এখানে, যেহেতু প্রতিবেশী সব ইহুদিরা আছে, আর ইহুদিরা খুশি হবে যদি বাইতুল মুকাদ্দাস, এদেরকে এর মাধ্যমে ইসলামের দিকে আকৃষ্ট করা সম্ভব হবে। এই হচ্ছে হেকমত, কিন্তু তত্ত্ব। আল্লাহ বললেন যে কাবাটা পেছনে থাক, এখন কি করো? বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করো। 16-17 মাস করলেন। তারপরে মনটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসছিল না, এরকম ভালো লাগছিল না, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর ঘর বাইতুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, সবচেয়ে প্রাচীন ঘর, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, সেই ঘর সামনে করে সালাত আদায় করব। যখন তখন আকাশ পানে চেয়ে দেখতেন, ওহীর অপেক্ষা করতেন যে কখন জিবরাইল আসছে, কখন জিবরাইল হয়তো আসছে আর এসে বলবে যে কাবাকে সামনে করে সালাত আদায় করো। জি, ওহী চলে আসলো। 16.5 মাস পর আসলো। এই জন্য হাদিসে রয়েছে 16 অথবা 17, মাসে মাসে 17, আর ফুল করে যদি ধরা হয় তাহলে কত হবে? 16। এটা হচ্ছে সমন্বয় হাদিসে। তো এই 16-17 মাস বাইতুল মুকাদ্দাসকে সামনে করে পড়লেন। বাইতুল মুকাদ্দাস থেকে যখন 16-17 মাস পরে হুকুম হইল আর কাবার দিকে ফিরে গেলেন, তখন ইহুদিরা সমালোচনা শুরু করলো, দেখো দেখো মোহাম্মদ কি করে দেখো, কেউ তামাশা শুরু করেছে। এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছিল, এখন আবার নামাজ পড়ে দেখো আবার কাবার দিকে। আল্লাহ বলছে দেখো, এইটা বড় বিষয় নাই, নেকির কাজ এটা নয় যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করলে নেকি হবে আর কাবার দিকে মুখ করলে নেকির কাজ হবে না। আল্লাহর যেটা ফয়সালা সেটাই করতে হবে। আল্লাহর ইবাদত হচ্ছে আল্লাহর আদেশ মেনে চলা, এটি হচ্ছে ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকাই হচ্ছে ইবাদত। এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ইবাদত। তাই এই আয়াতগুলি নাযিল হলো। আল্লাহ কোরআনে কারীমে কিবলার পরিবর্তন সম্পর্কে বলেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বেশ কিছু আয়াত রয়েছে সূরা বাকারার ভিতরে। আল্লাহ বলছেন যে তোমার আকাশ পানে বারবার করে চেয়ে দেখা আমি দেখেছি। আল্লাহ বলছে আমি দেখেছি তুমি বারবার করে এরকম আকাশের দিকে চেয়ে দেখতে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, তোমার চেহারা এদিক সেদিক শুধু ঘুরতো আকাশ পানে। ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং তোমাকে অবশ্যই আমি ফিরিয়ে দেব এমন কিবলার দিকে যেটা তুমি পছন্দ করো, তোমার পছন্দসই কিবলার দিকে ফিরিয়ে দেব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং তুমি এখন চেহারা ফিরিয়ে দাও কোন দিকে? মসজিদে হারামের পানে। এই আয়াতগুলি নাযিল হয়ে গেল। তো এখানে আল্লাহ ওই কথাই বলছেন, তাদের সমালোচনা আর খণ্ডন করে, লাইসাল বিররা, নেকির কাজ বা সওয়াবের কাজ, পুণ্যের কাজ এই নয় জান তুওয়াল্লু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ফিরালে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে, এইটা বড় গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু আসল নেকির কাজ হচ্ছে এই লোকগুলির কাজ,
এই লোকগুলির কাজ, এই শ্রেণীর লোকেরা যে এই কাজগুলি করে, এগুলি হচ্ছে নেকির কাজ, এগুলি হচ্ছে পুণ্যের কাজ, সওয়াবের কাজ। কি? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের প্রতি বিশ্বাস করে, ওয়াল মালায়েকাত, ফেরেশতার প্রতি বিশ্বাস করে, ওয়াল কিতাব, কিতাবের প্রতি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করে, ওয়ান নবিয়িনা, নবীগণের প্রতি বিশ্বাস করে। তাহলে এখানে ঈমানের কয়টি স্তম্ভ উল্লেখ করা হইল? ঈমানের 5টি উল্লেখ করা হয়েছে, তাই না? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবে ওয়ান নবিয়িনা। বাকি থাকলো শুধু তাকদীরটা, যেটা অন্য আয়াত দ্বারা প্রমাণিত। জি, তাহলে এই আয়াতকে মনে রাখতে পারেন যে এই আয়াত হচ্ছে কিসের দলিল? আরকানে ঈমানের দলিল। যে কোরআনে কারিমের একটি আয়াতে 5টি ঈমানের খুঁটি বা স্তম্ভ উল্লেখ করা, সূরা বাকারা আয়াত নম্বর 177। এখান পর্যন্ত যে আলোচনাগুলি হলো এগুলো ঈমানিয়াত, আকীদার আলোচনা। এই আকীদার বিষয়গুলি, মৌলিক দ্বীনি বিশ্বাসগুলি ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের অন্তর্ভুক্ত। এক, ঈমানের 3টা দিক আছে। ঈমানের 3টে দিক আছে। একটা দিক হচ্ছে আকীদার দিক, যে আকীদাটা সহি হইতে হবে আপনার। আর একটা দিক হচ্ছে আখলাক, আচরণ, চরিত্র, মুআমালাত, সেটাও ঠিক হইতে হবে। ব্যবহার, চরিত্র এবং লেনদেন, আপনার হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, হালাল জীবনযাপন, পাক পবিত্র জীবনযাপন এবং নোংরামি থেকে বেঁচে থাকা, এটা একটা দিক, আখলাকিয়াত। আর একটা দিক হচ্ছে ইবাদত বন্দেগী, ইবাদত, তৃতীয় দিক। এই 3টি দিক ঠিক থাকতে হবে। দেখেন এই আয়াত কত গুরুত্বপূর্ণ আয়াত, তরজমা পড়ে হয়তো কিছু বুঝেন না। আল্লাহ 3 রকমের বিষয়গুলিকে এখানে নিয়ে এসে স্পষ্ট করে দিয়েছেন যে ইসলামের বিধিবিধানে এই 3 রকম বিষয় রয়েছে। এই 3 রকমের বিষয়গুলি যারা মানব জীবনে কমপ্লিট করবে, তারাই সত্যিকার মুমিন, মুসলিম হতে পারবে বলছেন। তারপরে দেখেন বিষয়বস্তু পরিবর্তন হয়ে যাবে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আর ধন সম্পদ যারা দিয়ে থাকে, ধন সম্পদের আসক্তি সত্ত্বে, ধন সম্পদের আসক্তি, ভালোবাসা সবার আছে, কম বেশি সবার আছে, কারো বেশি কারো কম আছে। কিন্তু যেই ব্যক্তির ধন সম্পদে বেশি প্রয়োজন, তার ধন সম্পদের ভালোবাসা আরও বেশি আছে অভাবী লোকের। দেখেন পয়সা সবাই ভালোবাসে, ছোট বাচ্চাকে দিল, হ্যাঁ চট করে পয়সাটা নিয়ে নিবে, হ্যাঁ ও কিছুই বুঝে না ওই পয়সার গুরুত্ব। এটা ফিতরাত, মানুষের চরিত্র। কিন্তু একটা লোকের টাকা পয়সার প্রয়োজন নেই, অভাব নেই, আলহামদুলিল্লাহ অনেক আছে, ও নিজেই ভালো খায়, আপনার দাওয়াতের চাইতে আপনার দাওয়াত খাওয়ার জন্য অত কিসের আগ্রহী হবে, কথা ঠিক না? কিন্তু একটা লোক অভাবী, সেই লোক ধন সম্পদের অবশ্য আগ্রহী বেশি হবে, হ্যাঁ আসক্তি ওর মধ্যে থাকবে একটা বেশি, প্রয়োজন ওর। এখন টাকা পয়সাটা পেলে দুপুরে খাবে বা বিকেলে খাবে, সন্ধ্যায় খাবে, না হলে নেই খাবার। এই জন্য আল্লাহ বলছেন যে ও আলা হুব্বিহি, ধন সম্পদের প্রয়োজন আছে, আসক্তি আছে, ভালোবাসা আছে, তা সত্ত্বে কি করে? ধন সম্পদ নিজে ভোগ না করে অন্যকে দেয়। রাত্রিবেলা খেতে হবে, 10টা রিয়াল আছে, তারপরে ফকির মিসকিন দেখছে দুপুরের খাবার নেই ওর কাছে। আরে আমি তো দুপুরে খেয়ে ফেলেছি, রাত্রের জন্য 10 রিয়াল রেখেছি। সে করলো কি, ওই দুপুরে যেই লোকটি অনাহারে আছে ওকে দিয়ে দিল, রাত্রে চিন্তা করলো না। এটা হচ্ছে ওয়াতাল মাল আলা হুব্বিহি। জি, ওয়ুত এমন তামা আলা হুব্বিহি, সূরা তাহরে আল্লাহ বলছেন মানুষকে অন্ন দান করে আলা হুব্বিহি, তার আসক্তি থাকা সত্ত্বে, প্রয়োজন আছে তারপরেও। তাহলে যাদের লাখ লাখ টাকা আছে, অভাব নেই, আর দান করছে, অবশ্যই নেকি পাবে। 10 হবে, 10 থেকে 100 হইতে পারে, 700 হইতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আর এক লোকের অভাবও আছে আর সে দান করছে অল্প, এই অভাব আছে, অল্প দান করছে, সে ওই বেশি দানকারীর চাইতে, সচ্ছল যাইবে, তার চাইতে অনেক বেশি নেকি পাবে। ভালো খবর রাখবে। আল্লাহ প্রশংসা করেছেন এই 2টি আয়াতে। কাকে ধন সম্পদ দিতে হবে? আল্লাহ বলছেন যাবিল কুরবা, আত্মীয় স্বজনকে দিতে হবে। আত্মীয় স্বজনকে দেওয়া 2 রকম। আত্মীয় স্বজন অভাবী, নিজের বংশের লোক অভাবী, গরিব, খেতে পায় না, বস্ত্র পায় না, বাড়ি ঘর নেই, অবশ্যই দিতে হবে তাদেরকে, ওদের হক বেশি, দ্বিগুণ সওয়াব পাবে গরিব হইলে। আর একটা হচ্ছে আত্মীয় স্বজনকে দিতে হবে সচ্ছল হইলেও উপর হকুন, হাদিয়া তো মাঝে মধ্যে, না হলে কৃপণ বলবে, না হলে বিদ্বেষ থাকবে, না হলে সম্পর্ক দূরে হয়ে যাবে। ভাই বোন, জি সুখী, মাশাআল্লাহ আপনার বোন বিয়ে শাদী দিয়েছেন, সুখী আছে, তারপর এখান থেকে যাচ্ছেন, কিছু নিয়ে যাবেন, মনটা খুশি হবে। ভাইদেরকে দেবেন, ভাতিজাদেরকে দেবেন, ভাগ্নে ভাগ্নিদেরকে দেবেন, ওতে খুশি হবে।
ভালোবাসা বাড়বে। যদি ভুল বোঝাবুঝি থাকে সেটা দূর হবে, সম্পর্ক মজবুত হবে। যে পারিবারিক একটা বাঁধন আছে বা সামাজিক একটা বাঁধন আছে, সে বাঁধনটা আরও অটুট মজবুত হবে। জি হ্যাঁ, এই জন্য আল্লাহ দিতে বলেছেন। তো আত্মীয় স্বজনকে দেওয়া হচ্ছে দুই ভাগে বিভক্ত, সবটাই করতে হবে, কিন্তু একটা করলে হবে না। ওয়ালিয়াতামা এবং অনাথদেরকে, এতিমদেরকে দেই। ওয়ালি মাসাকিন এবং দরিদ্রদেরকে দেই। ওয়াবনাস সাবিল এবং মুসাফিরকে দিয়ে থাকি। ওয়াসাইলিন আর ভিক্ষুকদেরকে দিয়ে থাকি। ওয়াফির রেকাবি আর দাস মুক্তির ক্ষেত্রে দিয়ে থাকি। দাসের যুগ নেই, কিন্তু মজলুম, নির্যাতিত, অসহায় মানুষ, নির্দোষী মানুষ ফাঁসিয়ে দিয়েছে কেসে আর জেলে আছে, তাকে ছাড়ানোর জন্য দেবেন, সেটা হচ্ছে এই আয়াতের অন্তর্ভুক্ত বর্তমান যুগে। এখান পর্যন্ত কিসের আলোচনা হয়ে গেল দেখলেন? কিসের? আখলাক, আচরণ। আপনার আচরণ, আপনার চারপাশে যারা আছে তাদের সাথে ভালো হইতে হবে। এই কয়েকটা বিষয় বলে দিয়ে সবগুলো বিষয় দিকে ইঙ্গিত করে দেওয়া হলো। হাসি মুখে কথা বলা, সালাম দোয়া করা। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনিও জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন। জি হ্যাঁ, হ্যাঁ, নম্র ভাষায় কথা বলা, ভদ্র ভাষায় কথা বলা, মানুষের কাছে বিনয়ী হওয়া, অহংকার প্রদর্শন না করা। জি জি, এইভাবে যত কিছু আসতে পারে সব এই কয়েকটা বিষয় বলে আল্লাহ ইঙ্গিত করে দিলেন। আল্লাহু আকবার। মামলাত, আখলাক, চরিত্র, এগুলো সব ঈমানের অন্তর্ভুক্ত। কিন্তু তারপরে ওয়াকামাস সালাতা, সালাত কায়েম করে, ইবাদত শুরু হলো। এখন তৃতীয় শ্রেণীর আমল শুরু হলো। ইবাদত ছাড়া জান্নাত পাবেন না। যেমন আকীদা ছাড়া জান্নাত পাবেন না, ইবাদত ছাড়া হবে না, আর আখলাক ছাড়া হবে না। আখলাক ছাড়া জান্নাত পেলেও যদি তৌহিদ ঠিক থাকে, কিন্তু অনেক পরে যাবেন, অনেক আযাব শাস্তির পরে। খারিজিদের মতো আমরা আকীদা রাখি না যে কারো আখলাক চরিত্র খারাপ হলে চিরকালে জাহান্নামে হবে, তবে কিছু কালের বা দীর্ঘকালের তো হবে। বা আল্লাহর আযাব তো দুনিয়ার আযাব, অথবা কবরের আযাব হবে, বিভিন্ন বালা মুসিবত আসবে, এই করে কাফারা হয়ে কোনো এক সময় জান্নাতে যাবে, যদি আল্লাহ মাফ না করে। আর তওবা করে নাই তো আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছে। ওয়াকামাস সালাত, সালাত কায়েম করতে হবে। তাহলে শুধু ভালো ব্যবহার করলে হবে না। 20 বছরের আইন কাম প্রবাসী সব নিয়ে গিয়ে বাপ মাকে দিয়ে দিয়েছে, ভাই বোনকে মানুষ করেছে, আর বড় জান্নাতের আশা করে বসে আছে। জান্নাতে থাকবো, জীবনে কিছুই করলাম না, সব টাকা পয়সা বাপ মাকে দিয়েছি, কিন্তু বেনামাজি, কাজ হবে না, কাজ হবে না, না জাত হবে না। ভালো করে শুনে রাখ, নামাজি মুসল্লি মাশাআল্লাহ, কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু আকীদা সহি নেই, তাওহীদ ঠিক নেই, মাজারপন্থী, জি পীরপন্থী, জি হ্যাঁ সৌফি, ভণ্ড, বরবাদ হয়ে গেছে। পীরের মুরিদ বরবাদ হয়ে গেছে। জি হ্যাঁ, সিরাতে মুস্তাকিম থেকে পদস্খলন ঘটেছে। আল্লাহু আকবার, আল্লাহ যেন হেফাজত করে। তিনটি বিষয় মনে রাখবেন। এই কোরআনে কারীমের এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যাকাত দেবে। ওয়াল মুফুনা বিআহদিহিম, আবার স্মরণ করিয়ে দিয়েছেন কিছু আচরণের কথা। মুফুনা বিআহদিহিম, কারোর সাথে যদি প্রতিশ্রুতি থাকে, চুক্তি থাকে, সেটা পূর্ণকারী হবে। এই চুক্তি আল্লাহর সাথে হইতে পারে, আল্লাহর বান্দাদের সাথে হইতে পারে, দুটোকে শামিল। কিন্তু আল্লাহর সাথে চুক্তি আছে আমাদের, যে আমরা আল্লাহর বান্দা, ওয়াদা করেছি আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, তোমার ইবাদত করব আল্লাহ। জি, আমাদেরকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওয়াদা নিয়েছেন। সুতরাং আল্লাহর ওয়াদা আগে পূরণ করতে হবে, মানুষের ওয়াদা পূরণ করতে হবে। সে মানুষের ওয়াদা ব্যক্তির সাথে হোক, সমাজের সাথে হোক, হ্যাঁ জাতির সাথে হোক, অথবা আন্তর্জাতিক হোক চুক্তি। আন্তর্জাতিক চুক্তি হচ্ছে আজকাল যে কূটনৈতিক যেসব চুক্তিগুলি রয়েছে, সেসব চুক্তির ওপর অটল থাকা, যতক্ষণ পর্যন্ত তারা চুক্তি ভঙ্গ না করেছে। আর কি বলছেন? ওয়াসসাবিরিনা ফিল বাসা, আর কষ্টের সময়, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এটাও ঈমান ইসলামের অন্তর্ভুক্ত। ওয়াদ-দাররা, বিল বাসা ওয়াদ-দাররা, ক্ষয়ক্ষতি হওয়ার সময়। বিপদ আপদ দুই রকম, এক হচ্ছে যখন জিহাদের ময়দানে গেছে আর ক্ষত বিক্ষত হয়েছে, সেই ক্ষেত্রেও। আর ওয়াদ-দাররা, আর কোনো বালা মুসিবত, অসুখ বিসুখ হয়েছে, বাড়িতে আছেন কিন্তু অসুখ বিসুখ হয়েছে, এই ক্ষেত্রে ওয়াদ-দাররা। ওয়াহিনাল বাস, বাসা ওয়াদ-দাররা হিনাল বাস এসছে। হিনাল বাস হচ্ছে যুদ্ধের সময়, আর বাসা হচ্ছে যখন অভাব, অনটন, দুর্ভিক্ষ নেমে এসছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আপনার আর্থিক সংকট, বিভিন্ন এইরকম মুসিবতগুলি এসছে। আর দাররা হচ্ছে শারীরিক যখন বিপদ আপদ এসছে, মানে অসুস্থতা।
এই সব যদি থাকে, 3 রকমের আমল থাকে, কি বললাম, কে বলতে পারেন এই 3 রকমের আমল সংক্ষেপে? হ্যাঁ, গরম লাগছে? একটাও জবাব নেই যে, এতক্ষণ আমার বইকে লাভ কি হলো? এই আয়াতে 3 রকমের আমলের কথা বলা হইল। হ্যাঁ হ্যাঁ, আখলাক চরিত্র, ওইটা তো আত্মীয় স্বজনদের সাথে ভালোই করার তো আখলাক চরিত্রের মধ্যে আসলে। হ্যাঁ, যে বলবেন হাত তোলেন, একটা হাত তোলা দেখি। হ্যাঁ, আকিদা নাকি বলেন? আর্থিক ইবাদত না, আকিদা, মাশাআল্লাহ, আকিদা। 3টা কথা, এত লম্বা সময় নষ্ট হবে আমি জানলে বলতামই না আপনাদেরকে। আকিদা ঠিক হইতে হবে, ইবাদত পূর্ণ হইতে হবে, আর আখলাক চরিত্র ভালো হইতে হবে, 3টা। সুবহানাল্লাহ, এত বৈজ্ঞানিক শেষখানে 0। জি, তার মানে আপনাদের এখানে শরীর আছে কিন্তু কলবটা কোথায় আছে? হ্যাঁ, কারো নারীতে আছে, কারো গাড়িতে আছে, কারো বাড়িতে আছে, বুঝা গেছে না? কারো কলবটা কোথায় চলে গেছে? নারীর কাছে চলে গেছে, যেখান থেকে কখন যে শেখ ছাড়বে একটা ফোন দেবো, ইমর ফ্রি ফোন দেবো। কারো গাড়ি, এটা গাড়ির দরকার, কারণ মাদ্রাসার ট্রিপ মারবো, জি হ্যাঁ, বা গাড়ি চালাবো, একটু ইনকাম করব কিছু। আর কারো আছে বাড়িতে আছে, যে একটু গেলে ঘুমাবো, বোঝা গেছে? আল্লাহ ইবাদত করে। একটু বোঝার চেষ্টা করেন, কথাগুলি বোঝার চেষ্টা করেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। আপনার জীবনে যদি এই 3টা সাইড ঠিক হয়ে যায়, তার মানে আপনি পারফেক্ট মুসলিম হতে পেরেছেন। আর যে কতটা ঘাটতি আছে, ত্রুটি আছে, আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি কেমন দরের মুসলমান, কেমন স্তরের মুসলিম আমি। আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই হচ্ছে আসল সত্যবাদী। এই 3টা দিক যদি কমপ্লিট করে তাহলে এরাই হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে আল্লাহ ভীরু মুত্তাকি পরেজগার। তো মুত্তাকি হইতে হলে এই 3টা সাইড পুরা হইতে হবে। আর সত্যবাদী মুসলিম, যে আমি সত্যবাদী মুসলিম, আমার ইসলামে আমি সত্যবাদী, মিথ্যুক নই আমি, মুনাফিক নই আমি, কপট নই আমি, আমার অন্তরে ভেজাল নেই, আমার ইসলামে ভেজাল নেই, তাহলে এই 3টা দিক পুরা করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আর 10 মিনিট চলবে? হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। 2টো বেজেছে। 9 নম্বর হাদিস, আমি লম্বা সানাদ পড়ছি না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الإيمان بضع وستون شعبة। আরো কিছু বাকি থেকে গেছে। হ্যাঁ, এই আয়াতের পরে আরেকটা বাকি থেকে গেছে, হাদিসটা পড়ে নি। আল ঈমান বিদ'উ ওয়া সিত্তুনা শুবা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এতক্ষণ যে আয়াতে তাফসীর করছিলাম সেই আয়াত হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 177। তারপরে সূরা মুমিনুনের আয়াতের ছোট্ট একটা অংশ নিয়ে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে, মানে হবে, নিশ্চিত হয়েছে, অলরেডি হয়েছে মানে হবে। যেমন আমরা বলি কোনো এক লোকের দেখা যাচ্ছে যে ও মাশাআল্লাহ যে কাজগুলি করছে খুব ভালো করছে, এখনও কিন্তু রেজাল্ট ফলাফল বের হয়নি, কিন্তু কাজ, একটা ধরেন স্কুল মাদ্রাসার ছাত্র আর পড়াশোনা খুব ভালো করছে, যে তোমার কাজ হয়ে গেছে। আগে পরীক্ষার আগে, রেজাল্টের আগে কি বলছি? হ্যাঁ, তোমার কাজ হয়ে গেছে। কি জন্য? মানে নিশ্চিত হবে, তুমি ফার্স্ট হবে। জি বলি না, কোরআনে কারীমের বহু আয়াতে এরকম রয়েছে, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কোথায় সফল হয়েছে? মার খাচ্ছে। হ্যাঁ, খারাপদের কারণে ভালোরাও মার খাচ্ছে, কথা বলছেন না? কিন্তু হ্যাঁ, মুমিন যদি সত্যিকার মুমিন হইতে পারে নিশ্চিত সফল হবে। শেষ সফলতা মুসলিমদের সাথেই থাকবে, যে দুনিয়ার এবং আখিরাতের সফলতা। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ শুভ পরিণাম, ভালো পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে। কাদ আফলাহাল মুমিনুন, তারা কারা? হ্যাঁ, তাড়াতাড়ি করে বলতে পারেন কেউ? হাফেজ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ সালাত দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন সালাত, ওয়াল্লাযীনা খাশিউন দিয়ে শুরু করেছেন, বিনয়ী হয়ে খুশুর সাথে মন লাগিয়ে সালাত আদায় করবে, আর শেষ করেছেন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজত করে। মাঝখানে কি কি বলেছেন? ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিদুন, যারা ওয়াসার ফালতু কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়। ফালতু কাজে নেই, সে ফালতু কথা বলে না, কাজের কথা বলে। আর ওয়াসার হচ্ছে যাতে আপনার
একটা হালাল রুজি নেই আর একটা নেকি নেই। আমি সহজ ভাষায় মানুষকে বোঝানোর জন্য বলি কি, আপনি এমন জায়গায় সময় ব্যয় করলেন যেখানে আপনার একটা হালাল রিয়াল আসলো না, হালালাও আসলো না, আর একটা নেকিও আসলো না, তাহলে আপনি ফালতু কাজ করছেন। আজকালকার যে সেলফি আর ছবি, এটাকে আমি লাগো বলি। কিছু ওলামারা তো নাজায়েজ বলছে, কিন্তু যদি নাজায়েজ হারাম ইখতিলাফ খুব বেশি আছে এই ছবি টবি নিয়ে, আর অনেকে আবেগী হয়ে ছবি টবি করতে আসে আমাদের পাশে, তখন আমি তাদেরকে বলি যে কমপক্ষে ফালতু কাজ করছেন। কমপক্ষে কি এটা লাগো কাজ করছে, ফালতু কাজ। অর্থাৎ এই ছবি করাই একটা নেকিও নেই, হ্যাঁ, আর একটা হালাল, একটা পয়সাও ইনকাম নেই। আমার পাশে একটা ছবি করলেন আপনার, এই ছবিতে একটা পয়সা ইনকাম হইল, একটা পয়সাও পেলেন না, হ্যাঁ। আচ্ছা, একটা নেকি হইল? কোনো নেকি হলো না। কিন্তু আমার যদি বক্তব্য যদি একটা লাইনও শোনেন আর সেটা আপনার আমলি জিন্দেগির সাথে সম্পর্কিত হয়, তাহলে আপনার ফায়দা হইল, একটা এলেম বাড়লো আপনার, বলো না? জি হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? যথাসাধ্য একজন মুসলিম, অনেক লাগো ফালতু কাজ আমাদের জীবনে হচ্ছে, সুবহানাল্লাহ। ফেসবুকে কত ফালতু কাজ হচ্ছে, হারামে গেলে তো ফালতু আছে, লাগোর চাইতে বেশি হারাম, কিন্তু হালাল জায়েজ, কিন্তু লাগো প্রতিদিন বা সপ্তাহে 3 দিন 4 দিন আপনি সমুদ্র বিচে যাবেন, আপনি দাম্মামে বাস করেন সেই জন্য, হ্যাঁ, কি আপনার এটা লাগো ফালতু না? ওই একটাই বিচে বারবার, একটাই বিচে বারবার, কি বেরে ভাই। হ্যাঁ, যদি উনি এক্সারসাইজ করেন, যে শরীর চর্চা করছে, সেটা একটা আলাদা কথা। এমনি এমনি সেখানে ধর্ণা দিতে বসে আছে, লাগো ফালতু কাজ। এই সময়টা লেখাপড়া করলে অনেক কাজ হইত। এমনি বাজারে একটু যাই, শিখো, ঘুরে আসি, কি করতে বলছি, কোনো কাজ নেই, এমনি যাই। জি হ্যাঁ, ফালতু কাজ, ঠিক না? যাই হোক, আসেন শেষ করি। কি বলছিলাম? এইভাবে মোটামুটি কয়টি গুণ আছে সেখানে? 7-8টি গুণ আছে। জি হ্যাঁ, ওয়াল্লাযিম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জা স্থানের হেফাজত করে, যাকাত দিয়ে থাকে, হ্যাঁ, এইভাবে আমানতের খেয়াল রাখে, ওয়াদার খেয়াল রাখে, ইত্যাদি। সবগুলি বলার পরে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসিন, উত্তরাধিকারী। জান্নাত পেতে হইলে এইরকম কোয়ালিটির মুমিন হইতে হবে। তাহলে এই আমলগুলিকে কিন্তু মুমিনদের চরিত্রের মধ্যে আল্লাহ শামিল করেছেন। তার মানে ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে এই আমলগুলি, এর মাধ্যমে মুরজিয়াদের খণ্ডন রয়েছে। আগের আয়াত দিয়েও এই আয়াত দিয়ে, সংক্ষেপে এতটুকু যথেষ্ট। এখন আসি হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিযুম ওয়া সিত্তুনা শুবা, ঈমানের 60-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। এই হাদিসে কি আসলে ঈমানের 60-এর অধিক কি রয়েছে? শুবাতুন মানে শাখা প্রশাখা, শাখা রয়েছে, শুবা, ওর জমা বহু বচন হচ্ছে শুআব। জি, ঈমানের 60-এর অধিক। এই বিজউন শব্দ ব্যবহারে, বিজউন শব্দের প্রয়োগ হয়ে থাকে আরবি ভাষায় 3 থেকে নিয়ে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত, 3 থেকে নিয়ে 9 পর্যন্ত। তাহলে 60-এর অধিক মানে 63 থেকে শুরু করে 69 পর্যন্ত, 63 থেকে শুরু করে 69-এর মাঝামাঝি এতটুকু কি রয়েছে? এতটা ঈমানের শাখা প্রশাখা রয়েছে। এটি একটি হাদিস। আর কোন হাদিস আছে এই মর্মে? কারো জানা থাকলে বলবেন, হাত উঠাবেন। হ্যাঁ, হাত উঠাতে বলছি, এত কথা না বলি, যে বলবেন হাত তুলবেন। 70 না 70-এর বেশি? হ্যাঁ, আল ঈমান বিযুম ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর বেশি শাখা রয়েছে। জি, 70-এর বেশি শাখা রয়েছে কোন কোন হাদিস, ওটাও সহিহ। এখন কোনটা নেব? কেউ বলছেন যে কমটা নিশ্চিত, সুতরাং কমটাই নেব, একদল ওলামারা বলেছেন, ভাষ্যকাররা। আর এক দল বলছেন না, বড়টার মধ্যে ছোটটা যেহেতু শামিল আছে, সেজন্য বড়টাই নেব। জি হ্যাঁ, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার কাছে 100 রিয়াল আছে, 100 রিয়াল আছে, আর কেউ জিজ্ঞেস করছে ভাই আপনার কাছে 100 রিয়াল আছে, তো কি উত্তর দেবেন? কি দেবেন? আছে। আচ্ছা, আর একজন জিজ্ঞেস করে ভাই আপনার কাছে 50 রিয়াল হবে, তো কি বলবেন? আছে। বুঝছে আপনি কেমন কথা, একবার বলছে 50 আছে, একবার বলছে 100 আছে। আরে ভাই 100 আছে তার মানেই তো 50 আছে। বুঝতে পেরেছেন যুক্তিটা? ঠিক ওই রকম। তো আমরা ধরে নেব যে ঈমানের 70-এর বেশি শাখা আছে। 70-এর বেশি কি আছে? শাখা প্রশাখা রয়েছে। এই শাখাগুলিকে অনেক আইম্মায়ে কেরামগণ তাদের হাদিসের এই শারাতে, ভাষ্যতে গণাবার চেষ্টা করেছেন, পুরা করেছেন একবারে 70-এর বেশি করে।
তার মধ্যে একটি প্রসিদ্ধ কিতাবের নাম নিয়ে, অনেকগুলি কিতাব রয়েছে এই মর্মে, একটি কিতাবের নাম নিয়ে, যেই কিতাবটির বরাত রেফারেন্স যারা মিশকাত পড়বেন পাবেন। আখরাজাহুল বাইহাকি ফি শুআবুল ঈমান, অনেকগুলি কিতাব এরকম আছে। ইমাম বাইহাকির শুআবুল ঈমান, ইমাম বুখারীর একটি কিতাবও রয়েছে সুনানে কুবরা আর সুনানে সুগরা বাইহাকি, আর আরেকটি হচ্ছে যে শুআবুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা বিশিষ্ট কিতাব। শুধু কিতাবে ঈমানের শাখাগুলির হাদিস উল্লেখ করেছেন, সব হাদিসগুলি নিয়ে এসছেন এই মর্মে। জি, তো আমরা তাহলে এই হাদিস দ্বারা জানতে পারলাম যে ঈমানের 60-এর অধিক অথবা 70-এর অধিক কি রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। এই হাদিসকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। এর চাইতে বড় একটা হাদিস আছে যেটা সহিহ মুসলিম আছে, এটা সহিহ বুখারী হাদিস। সহিহ বুখারীতে ওই বড় হাদিসটা নেই। তাতে কি আছে, আফা আলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার সর্বোচ্চ হচ্ছে এই শাখাগুলির মধ্যে সবচাইতে ওপরের বা সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ শাখা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাওহীদ, কালিমা তাইয়্যিবা। ওয়া আদনাহা, আর সর্বনিম্ন হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে দূর করা, রাস্তা পরিষ্কার করা। সুতরাং রাস্তা যে ভাইয়েরা ক্লিন করে, সেই রাস্তা আপনার সরকারি বা বেসরকারি চাকরি করতে গিয়ে রাস্তা ক্লিন হোক, অথবা স্বেচ্ছাসেবক হিসাবে রাস্তাঘাট ক্লিন করা হোক, আপনার বাড়ির বাসার সিঁড়িটা আপনি ক্লিন করেন, লিফট ক্লিন করেন, অথবা অফিসে আপনি ক্লিন করছেন, এগুলো ভালো কাজ, ভালো কাজ না? ঈমানের শাখা এগুলো। আপনি বেতনভুক্ত হন অথবা বেতন ছাড়াই হোক, আপনার সবগুলি হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। এটাকে ছোট দেখলে হবে না। একটা লোক ক্লিনের কাজ করছে, সে ছোট কাজ করে না, সে তুচ্ছ কাজ করে না। কে কার জন্য দোষণীয়? যে হারাম কাজ করে, চুরি করে, ডাকাতি করে, বেঈমানি করে, মিথ্যা কথা বলে, ধোঁকা দিয়ে খায়, ঠকে খায়, হ্যাঁ, আর ডিউটি ভালো করে করে না, ফাঁকিবাজি করে, তার জন্য সেটা দোষের কথা। সে হারাম খায়, কিন্তু ক্লিনার কখনো হারাম খায় না। কথা বোঝা গেছে না? অনেকে মনে করি যে ছোট কাজ করলে মনে হয় ছোট হয়ে গেল। না না, সে ছোট না, আল্লাহর কাছে অনেক বড় হইতে পারে। তার ঈমান আমল যদি ভালো থাকে, তাকওয়া ভালো থাকে, সে আল্লাহর কাছে আমার চাইতে, আপনার চাইতে, আমার চাইতে ভালো হইতে পারে। জি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এগুলো হচ্ছে ঈমানের শাখা প্রশাখা, মনে রাখবেন। তো এই হাদিস আর কি রয়েছে? আর কিছু বাকি আছে হাদিসে? কার হাদিস মুখস্থ আছে কিনা? এই হাদিস কারো মুখস্থ থাকলে হাত তুলেন। আজকে হাত তুলতে কেউ সাহস করে না, মাশাআল্লাহ। পুরাতন নতুন সবাই কিন্তু সাইলেন্ট। হ্যাঁ, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর শেষখানে রয়েছে ওয়াল হায়াউ, লজ্জা হচ্ছে ঈমানের শাখা। এখানে এই যে শেষখানে যেটুকু এসছে, তাহলে এই হাদিসে ঈমানের কয়টি শাখা উল্লেখ করা হয়েছে? কয়টি শাখা উল্লেখ করা হয়েছে? কয়টি? না না, ও তো সংক্ষেপে। বিস্তারিত কয়টি উল্লেখ করা হলো? 3টি। কে বলল? হ্যাঁ হাসান, 3টি। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সব ওপরের শাখা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ঈমানের, হ্যাঁ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। সেটা ময়লা আবর্জনা হইতে পারে, পেশাব পায়খানা হইতে পারে, ইট পাটকেল হইতে পারে, লোহা লাক্কড় হইতে পারে, কাঁটা হইতে পারে, সাপ বিচ্ছু মেরে হইতে পারে, রাস্তায় রোডের উপরে গাছপালা পড়ে আছে, ঝড় তুফান হয়েছে, যে কিছু হইতে পারে, যে কিছু হইতে পারে, মরা কোনো জীবজন্তু হইতে পারে, সব কিছু হইতে পারে। এমাত্র কষ্টদায়ক বস্তু, এক কথা। ওটাই দুটো হয়ে গেল। আর তৃতীয় হচ্ছে ওয়াল হায়া, লজ্জা হচ্ছে ঈমানের শাখা। 3টি শাখা তরজমাতে পড়লেন, কিন্তু এখান থেকে অনেক কিছু বুঝার আছে। আরও তো মেলা শাখা ছিল। সালাত কায়েম করা শাখা, গুরুত্বপূর্ণ শাখা। যাকাত, হজ, ওমরা, সব তো শাখা। হিজাব, পর্দা, ওগুলো কেন উল্লেখ করলেন না? 3টি কেন উল্লেখ করলেন? জি হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ উল্লেখ করে আকীদার দিকে ইঙ্গিত করে দিয়েছেন যে এটা একবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আকীদা ঠিক না থাকে তো বাকিগুলো করে লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সব আগে আপনাকে সর্বোচ্চ শাখাটা ঠিক করতে হবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ কায়েম করতে হবে আপনাকে। তাওহীদ কায়েম করে হচ্ছে দ্বীনের মৌলিক বিষয়। প্রথম ওখান থেকে শুরু করতে হবে। তাওহীদ থেকে দাওয়াত তো শুরু হবে, তাওহীদ থেকে আপনার জীবন শুরু হবে, তাওহীদ দিয়ে শেষ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হবে। জি হ্যাঁ, তাওহীদটা যেন ঠিক হয়, তাওহীদ পরিপন্থী আকীদা আমল যেন না থাকে। আর ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক বস্তু সরানো কেন উল্লেখ করলেন? আর কেন কিছু উল্লেখ করলেন না? এটা দিয়ে আখলাক চরিত্রের দিকে ইঙ্গিত করে দিয়েছেন যে দেখো, আখলাক চরিত্রটাও কিন্তু ঠিক থাকতে হবে, আখলাক চরিত্র ঠিক থাকতে হবে। জি হ্যাঁ,
এই দিয়ে খিদমতে খালক, জনকল্যাণমূলক কাজের গুরুত্ব বোঝানো হয়েছে। কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে একজন স্বেচ্ছাসেবক সরায়, সে জনকল্যাণমূলক কাজ করে না? আপনার গ্রামের রাস্তার পাশে দেখছেন রোডের ওপর জ্যাম লেগে গেছে গাড়ির, হ্যাঁ, আর আপনারা গ্রামবাসী ছুটে গেলেন আর গিয়ে গাছপালা পড়ে আছে সব সরিয়ে দিলেন। কত বড় একটা জনকল্যাণমূলক কাজ করলেন। বন্যার সময় রাস্তা ভেঙে গেছে আর পানি প্রবাহিত হচ্ছে, মানুষ যাতায়াত করতে পারছে না, আপনারা তাড়াতাড়ি গিয়ে সেখানে বাঁধ দেওয়ার চেষ্টা করলেন আর সেখানে রাস্তার ব্যবস্থা করে দিলেন, বা একটা পুল, কালভেটের ব্যবস্থা করে দিলেন। কত জনকল্যাণমূলক কাজ করলেন। সেটা ব্যক্তি করুক, সমাজ করুক, আর সরকার করুক, জি হ্যাঁ, জনকল্যাণমূলক কাজের তাহলে এই হাদিস কি করা হয়েছে? গুরুত্ব বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ, হাদিসগুলি যদি গভীরভাবে দেখেন তাহলে ইসলাম যে কত সুন্দর দিন, ইসলামের সৌন্দর্য আপনার জীবনে ফুটে উঠবে যে আল্লাহর কত বড় নিয়ামতে ইসলাম, কত বড় নিয়ামতে ইসলাম। যদি ইসলাম সঠিকভাবে পালন করা হয় তো শান্তি আর শান্তি, সবার জন্য শান্তি, শাসকদের জন্য শান্তি, জনগণের জন্য শান্তি, সমাজের জন্য শান্তি, পরিবারের জন্য শান্তি, নর নারী সবার জন্য শান্তি, সমস্ত জীবজন্তুর জন্য শান্তি। জি, ওয়াল হায়া ও শৌবাতুম মিনাল ঈমান। লজ্জার কথা কেন বললেন? লজ্জা এত গুরুত্বপূর্ণ বিষয়। লজ্জার সংজ্ঞাই হচ্ছে, লজ্জার সংজ্ঞা সম্পর্কে ওলামারা যেটা বলেছেন আমি তাদের সংজ্ঞাটা আপনাদেরকে শোনাই। বলছেন যে আল হায়া খুলুকুন, লজ্জা হচ্ছে একটি ভালো চরিত্র। ভালো লজ্জা তাহলে মন্দ চরিত্র না। আমরা আবার আর একটাকে লজ্জা বলি, যেটা আরবিতে খাজাল বলা হয়। লজ্জায় এসে এখানে একটা ভালো কথা বললো না, আমি লজ্জাতে বক্তব্য করতে পারি না, ভালো না মন্দ? মন্দ, এই লজ্জা খারাপ। একটা লোক মদ খাচ্ছে, আমি লজ্জায় কিছু বলতে পারলাম না, ভালো না মন্দ? মন্দ। এইটা লজ্জা না, এটা খাজাল, এটা হারাম, এটা নয়, এটা হায়া নয়। আর হায়া হচ্ছে কি? হায়ার সঙ্গে সঙ্গে খোলকুন, এমন একটা চরিত্র ইয়াবআসু আলা ইজতিনাবিল কবিহে, যেটা খারাপ কথা কাজ থেকে বাঁচতে উৎসাহিত করে। আপনি কখনো খারাপ কাজে নেই, খারাপ কাজের ধারে কাছে না, খারাপ কথার ধারে কাছে না। কেউ গাল দিলেও গাল দিবেন না আপনি, কেউ মারলেও মারামারি করবেন না আপনি। এটা হচ্ছে আপনার লজ্জা। আমি ভাই লজ্জায় তার সাথে আর কিছু বললাম না, সে আমাকে গাল দিল কিন্তু কিছুই বললাম না, মারামারি করলাম না, আমি ছেড়ে দিলাম, সবুর করে নিলাম। এটা ভালো না মন্দ? ভালো। এটা হচ্ছে লজ্জা, এটা হচ্ছে লজ্জা। ইয়াবআসু আলা ইজতিনাবিল কবিহি, আর কি কর ওয়ায়ামনা মিনা তাকসিরে ফি হাক্কি যিল হক। আর কারো যদি আমার ওপর অধিকার থাকে, প্রাপ্য থাকে, সেটা আদায় করার ক্ষেত্রে কোনো ত্রুটি করবে না। লজ্জা যদি থাকে তো হক আদায় করতে গিয়ে ত্রুটি করবেন না। বাপের হক আছে না, মায়ের হক আছে না, ভাই বোনের হক আছে কি না, তাদের হক আদায় করতে গিয়ে কোনো ত্রুটি করব না, এটা হচ্ছে লজ্জা। সুতরাং লজ্জায় আমি ভালো খেতে পাই না, আমার ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি না, কিন্তু আমার বাপ মাকে তারপরেও কিছু দিচ্ছি, ভাই বোনদের মাঝে মধ্যেই আমি কিছু দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি, অথচ আমার নিজেরই অভাব আছে। এটা কিসের কারণে? আমার লজ্জার কারণে। লজ্জা প্রথম আল্লাহকে বলে লজ্জা। লজ্জা শুধু মানুষকে না, মানুষকেই লজ্জা করি, আল্লাহকে লজ্জা করে না কিন্তু অধিকাংশ মানুষ, বরং অধিকাংশ মুসলিম আগে আল্লাহকে লজ্জা করি, যে আল্লাহ সব দেখছে, যে আমার ছেলে মেয়ে সুখে খাবি আর বাপ মাকে টাকা পয়সা দেবো না, তারা কত কষ্ট করে কি খাচ্ছে না খাচ্ছে, না না না, আমার চাইতে ভালো খাক, বা আমার মতো কমপক্ষে আমার ছেলেমেয়েরা যা খাচ্ছে ওই একই খাবার আমার বাপ মা ভাই বোনরা খাবে, যে চেষ্টা করবো আমি। লজ্জা আল্লাহকে বলে আগে লজ্জা করতে হবে। আল্লাহকে বলে লজ্জা লাগে, সেই জন্য আপনি আপনার এই সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ ছবি দেখবেন না, নোংরা ছবি দেখবেন না। কেন আপনি খারাপ ছবি দেখেন না নির্জনেও? আল্লাহকে বলে লজ্জা, আল্লাহ দেখছেন। হ্যাঁ, আমার সামনে দেখতে পারবেন মহিলার ছবি, নোংরা ছবি দেখতে পারবেন আমার সামনে দূরের কথা এই মজলিস বসে দেখতে পারবেন, ফেসবুক খুলে পারবেন না আপনি, পারবেন না আপনি, কিন্তু ঘরে গিয়ে দেখছেন। তার মানে মানুষকে লজ্জা করছেন কিন্তু রবকে লজ্জা করছেন না। তো এ হচ্ছে হায়া। ওয়াল হায়া ও শৌবাতুম মিনাল। মানুষের মধ্যে যখন হায়া লজ্জা থাকে, এই শরীয়তি লজ্জা, এই লজ্জা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় আর ভালো কাজে উৎসাহিত করে। ওয়াল হায়া ও শৌবাতুম মিনাল। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।